সিরিয়ায় নির্মিত ইরানের ভূগর্ভস্থ মিসাইল উৎপাদন কেন্দ্র বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার ৩ মাস আগেই ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। আইডিএফের অভিযোগ, হিজবুল্লাহকে দূরপাল্লার শক্তিশালী মিসাইল সরবরাহ করতেই বাশারের সহযোগিতায় প্ল্যান্টটি স্থাপন করেছিল তেহরান। মাত্র ৩ ঘন্টার মধ্যে অভিযান শেষ করে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় মাসিয়াফ অঞ্চল, যেখানে পাহাড়ের ৭০ থেকে ১৩০ মিটার গভীরে মিসাইল উৎপাদনের সুবিশাল কেন্দ্রটি তৈরি করে ইরান। আইডিএফের অভিযোগ, হিজবুল্লাহকে উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল সরবরাহ করতে ২০১৭ সালে ডিপ লেয়ার নামে বানানো হয়েছিল প্ল্যান্টটি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং সিরিয়াকে দেয়ার পাশাপাশি এখানে নিজেদের জন্য মিসাইল উৎপাদন করত তেহরান। আইডিএফ জানায়, বাশার আল আসাদ ক্ষমতায় থাকা অবস্থায় গত ৮ সেপ্টেম্বর ডিপ লেয়ার প্ল্যান্টটিতে অভিযান চালানো হয়। সম্প্রতি এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ। ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী প্ল্যান্টটিতে ৩টি দরজা ছিল। একটি মিসাইল তৈরির কাঁচামাল আনার জন্য, দ্বিতীয়টি তৈরি মিসাইলগুলো বের করার জন্য এবং অপরটি অফিস ও অন্যান্য কাজে ব্যবহৃত হতো। এছাড়া ১৬টি কক্ষে চলত রকেটের জ্বালানি মিশ্রণ, মিসাইলের কাঠামো তৈরি এবং রং করার কাজ। অপারেশন মেনি ওয়েজ নামের এই দুর্ধর্ষ অভিযান শেষ হয় মাত্র ৩ ঘণ্টায়। আইডিএফের জরিপ বলে, বছরে ১০০ থেকে ৩০০ মিসাইল তৈরির পরিকল্পনা ছিল ইরানের, যেগুলো ৩০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। তেহরানের অর্থায়নে নির্মিত ডিপ লেয়ারে হামলার পরিকল্পনা ২০১৭ সাল থেকেই করছিল তেল আবিব। এই জটিল অভিযান পরিচালনায় ইসরায়েলের এলিট ফোর্সের ১২০ কমান্ডো অংশ নিয়েছে বলে জানিয়েছে আইডিএফ। ৮ সেপ্টেম্বর ভারী অস্ত্র বহনকারী হেলিকপ্টার, ফাইটার জেট, ড্রোন সহ সিরিয়ার মাসিয়াফ অঞ্চলের দিকে যাত্রা শুরু করে আইডিএফ সেনারা। দেশটির রাডার ফাঁকি দিতে ভূমধ্য সাগরের উপর দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। মাসিয়াফ অভিযানের মূল উদ্দেশ্য গোপন রাখতে সিরিয়ার অন্যান্য জায়গায় হামলা চালিয়ে আসাদের নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করে আইডিএফ। গোয়েন্দা বিভাগের সংগৃহীত তথ্যে ডিপ লেয়ারের ভেতরের নকশা আগে থেকেই হাতিয়ে নেয় আইডিএফ। প্ল্যান্টের ভারী দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। গুরুত্বপূর্ণ যন্ত্রে বসানো হয় ৬৬০ পাউন্ড ওজনের দূর নিয়ন্ত্রক বিস্ফোরক। বাইরে বেরিয়ে ঘটানো হয় বিস্ফোরণটি। এর মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছে সেনারা। নিখুঁত পরিকল্পনার মাধ্যমে পুরো অভিযান শেষ করেছে ইসরায়েল, যা ঘুণাক্ষরেও টের পাননি বাশার আল আসাদ। সিরিয়ার অভ্যন্তরে সাহসিকতা ও সফলতার সঙ্গে অভিযান পরিচালনা করায় সেনাদের সেলুট জানাই। ইরানের অস্ত্রশক্তি বৃদ্ধি প্রতিহত করতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। এই অভিযান আমাদের সাহসিকতার প্রমাণ। নিজেদের রক্ষা করতে আমরা শত্রুপক্ষের সীমানায়ও প্রবেশ করতে পারি। ইসরায়েলের সীমান্ত থেকে মাত্র ২০০ কিলোমিটার এবং সিরিয়ার পশ্চিম উপকূল থেকে ৪৫ কিলোমিটার দূরে কৌশলগত অবস্থানে ডিপ লেয়ার তৈরি করেছিল ইরান। অস্ত্রবাহী গাড়ি বহরে ইসরায়েলি হামলা এড়াতে যার কার্যক্রম পরিচালিত হতো মাটির নিচ থেকে। রাস্তা ব্যবহার না করে সরাসরি সিরিয়ার সীমান্ত থেকেই মিসাইল নেওয়ার পরিকল্পনা ছিল হিজবুল্লাহর। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।